বহির্রাজ্য থেকে নেশা সামগ্রী পাচারের সন্দেহে আটক 3 বিলাসবহুল গাড়ি। বহির্রাজ্যের আসাম রাজ্য থেকে কুমারঘাট হয়ে আগরতলার উদ্দেশ্যে আসার পথে নেশা সামগ্রী পাচারের সন্দেহে 3টি বিলাসবহুল গাড়ি আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে কুমারঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে 2টি বিলাসবহুল গাড়ি কুমারঘাট হয়ে আগরতলার দিকে যাওয়ার সময় হালাইমুড়া এলাকায় স্থায়ী বাসিন্দাদের সন্দেহ হয়। পরবর্তীতে স্থানীয়রা গাড়ি দুটি আটক করলে খবর পেয়ে রাধানগর আসাম রাইফেলস ব্যাটালিয়নের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা গাড়ি দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় বলে জানা গেছে। এদিকে ওই ঘটনায় কিছুক্ষণ পরপরই কুমারঘাট থানার পুলিশ আরও একটি বিলাসবহুল গাড়ি আটক করে। ফলে মোট 3টি গাড়ি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। বর্তমানে একটি গাড়ি কুমারঘাট থানায় এবং বাকি 2টি গাড়ি আসাম রাইফেলস ক্যাম্পে রাখা হয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে 3টি গাড়িকেই সন্দেহজনক নেশা সামগ্রী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তবে গাড়িগুলো থেকে কী পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয়েছে কিংবা আদৌ কোনো নিষিদ্ধ বস্তু পাওয়া গেছে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনার পর সংশ্লিষ্ট সংস্থাগুলি তদন্ত শুরু করেছে। আটক গাড়িগুলির কাগজপত্র, যাত্রীদের পরিচয় এবং সম্ভাব্য পাচার চক্রের সঙ্গে যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তদন্ত শেষে না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে দুয়াশা থাকলেও সীমান্তবর্তী এলাকা দিয়ে নেশা সামগ্রী পাচারের সম্ভাবনা ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ফটিকরায় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা।